আমরা একটা জার্নির উদ্দেশ্যে রওনা দিয়েছি, সেটা একটা স্পিরিচুয়াল জার্নি। আমরা লাস্ট ব্লকে আপনারা দেখেছেন টোটাল দুর্গাপুজোর সমস্ত আয়োজন আমরা করেছি, সেই ব্লগগুলো ছোটো ছোটো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। সো আমরা এখন একটা যে জার্নির উদ্দেশ্যে রওনা দিয়েছি সেটা হচ্ছে মহাদেবের ধামের উদ্দেশ্যে, মানে কেদারনাথ ধাম। সবাই আপনারা কেদারনাথ ধাম সম্পর্কে সবারই আইডিয়া আছে। এটা শুধুমাত্র একটা দর্শন নয়, এটা একটা আধ্যাত্মিক জার্নি। এবং এই জার্নিতে আমি আমার হাজব্যান্ড এবং আমাদের সঙ্গে আমাদের টিম আছে, আমার বাড়ি থেকে ভগবানের আশীর্বাদ নিয়ে বেরিয়েছি। এখন আমরা কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমাদের 4:50 ফ্লাইট, আমরা দিল্লি পৌঁছাবো। তারপর টিমের সঙ্গে আমরা যোগদান করে আমরা কালকে আমরা সকালে হরিদ্বার পৌঁছাবো। হরিদ্বার থেকে আমাদের জার্নি শুরু হবে একেবারে গৌরীকুণ্ডের দিকে। গৌরীকুণ্ড থেকে আস্তে আস্তে আমরা ধাপে ধাপে কেদারনাথ ধামে গিয়ে পৌঁছবো। লাস্ট 2 দিন ধরে ওখানে খুব স্নোফলস হচ্ছে, আমরা দেখেছি। খুব মনটা খারাপ ছিল, কিন্তু আজকের ওয়েদারে ওখানে ভীষণ ভালো ওয়েদার আছে। আশা করি আমাদের মহাদেব আমাদের ঠিকভাবে নিয়ে পৌঁছে দেবেন সেখানে, এবং আমাদের সঙ্গে আপনারাও পা বাড়াবেন কেদারনাথের উদ্দেশ্যে। এবং ছোটো ছোটো অনুভূতি, স্পিরিচুয়াল জার্নি এবং ভক্তি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আপনার সঙ্গে থাকুন। হর হর মহাদেব। আমরা এখন কেদারনাথ যাওয়ার রাস্তায় আছি। মিডওয়ে চলে এসেছি। সকালবেলা হরিদ্বার থেকে রওনা দিয়েছি। দিয়ে আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দেবপ্রয়াগ, যেখানে অলকানন্দা আর ভাগীরথী একসঙ্গে মিলিত হয়ে মা গঙ্গার সৃষ্টি করেছে। এটা আমাদের হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী এটাকে অনেকটা পবিত্র স্থান বলে মনে করা হয়, যেখানে অলকানন্দা আর ভাগীরথীর মিলন কেন্দ্র দেবপ্রয়াগ নামে পরিচিত। একটা ইন্টারেস্টিং ব্যাপার, আপনারা দর্শক বন্ধুরা খেয়াল করছেন যে দুটো জলের যে রং কিন্তু আলাদা আলাদা, এবং এর আশেপাশে অনেক আশ্রম অবস্থিত রয়েছে। এবং সেন্ট্রাল সংস্কৃতি ইউনিভার্সিটি, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে। এই সামনেটা সেন্ট্রাল সংস্কৃতি ইউনিভার্সিটি, অনেক বড় ক্যাম্পাস, এবং আশেপাশের পরিবেশটা কিন্তু ভীষণ মনোরম এবং অনেকটা স্পিরিচুয়ালি সমৃদ্ধ। আমরা এখন দাঁড়িয়ে আছি, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, দাত্রী দেবীর টেম্পলের সামনে। এটা অ্যাকচুয়ালি রুদ্রপ্রয়াগ থেকে কৈলাসটা আপনার কেদারনাথ যাওয়ার পথের চারধামের মাঝামাঝি জায়গায় পড়ে। ইনি অ্যাকচুয়ালি এখানে কালী কিংবা দুর্গা রূপে পূজিত হন, এবং এনাকে গাড়োয়ালে রক্ষা দেবীও বলা হয়। কারণ যখন 2013 সালে যখন বন্যা হয়েছিল, তখন কিন্তু অ্যাকচুয়ালি এই দেবীর এই মন্দির ভেঙে এখানে ড্যাম তৈরির চেষ্টা চলছিল, তখনই কিন্তু বন্যা হয়েছিল। তারপর সেই ড্যামের তৈরির কাজ বন্ধ হয়, এবং এই মন্দির কিন্তু সেরকমভাবেই রেখে দেওয়া হয়। তো সেই কারণে ওনাকে কিন্তু গাড়োয়ালের রক্ষা কালিকা নামে উনি পূজিত হন এখানে। তো আমরা সামনে মন্দির দেখব, আর এখানে আশেপাশের পরিবেশ ভীষণ সুন্দর, এবং মন্দিরে নামতে গেলে প্রায় 15 মিনিট হেঁটে নিচের দিকে নামতে হয়। তো আমরা সেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি।
যেখানে আকাশের নিচে প্রতিধ্বনিত হয় হর হর মহাদেব, সেই পবিত্র কেদারধাম তুমি। তোমাকে দেখে আমার কি বলবো, আমার জাস্ট আমি স্পিচলেস হয়ে গেছি, আমার বলার ভাষা নেই। এর ইতিহাস ভাবছিলাম বলবো, কিন্তু আমি এতটাই স্পেলবাউন্ড কেদারনাথ দেখে আমি বলার মতো জায়গায় নেই। তবে এর ছোট্ট করে একটু ইতিহাস বলে নিই। অ্যাকচুয়ালি পাণ্ডবরা মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ হওয়ার পরে পাপ স্খলনের জন্যে এখানে এই ওনারা মহাদেবের আরাধনা করেছিলেন। তারপরে শ্রী শঙ্করাচার্য এই মন্দিরটা নির্মাণ করেন এবং সেখান থেকেই এখানে মহাদেব পূজিত হয়। এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে একদম সাদা চাদরে বরফে মোড়া পাহাড়, তার মাঝখানে একদম গুঞ্জন হচ্ছে হর হর মহাদেব, জয় কেদারনাথ জি কি জয়। একটু আগে আপনাদের বললাম আমরা ভীমশিলার পিছনে দাঁড়িয়ে আছি।
এটা কেদারনাথ মন্দিরের পিছনের দিক, অ্যাকচুয়ালি ব্যাক সাইড, যেখানে ভীমশিলা এসে 2013 সালে যখন বন্যা হয়েছিল কেদারনাথে, সে এটা আটকে গেছিল এখানে, যেন স্বয়ং দেবাদিদেব মহাদেবী এই শিলাকে পাঠিয়েছেন এই মন্দিরকে রক্ষা করার জন্য। এবং এটা কি এতে কিন্তু পুজো করা হয় এখন দেখতে পাচ্ছেন আপনারা। প্রচুর এখানে যারা ইয়েরা আছেন, কি বলে, ঋষিরা আছেন, তারা কিন্তু এখানে রীতিমতন যজ্ঞ করেন এবং রেগুলার এখানে পুজো হয়। এবং আশ্চর্যভাবে এই শিলাটাকে পুরো এখন দেবতা জ্ঞানেই পুজো করা হচ্ছে। আমি এই ব্লগের প্রত্যেকটা মোমেন্টে চেষ্টা করছি আপনাদেরকে কেদারনাথের ইচ অ্যান্ড এভরিথিং দেখানোর এবং পাখির চোখে দেখানোর। ড্রোনটা ভাবছিলাম এখন ওড়াবো, কিন্তু হচ্ছে একটু ওয়েদারটা এখন একটু অন্ধকার হয়ে আসছে, হয়তো ভালো ছবি আসবে না। কালকে সকালে চেষ্টা করব ড্রোনের ফিডব্যাক উপর থেকে আপনাদেরকে কেদারনাথ মন্দিরে দর্শন করার।
ॐ